নিশ্চিত করেছে আইএসপিআর। জানায় দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। আজ সকালেও 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 6 মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। এই অভিযোগে মামলা করেন তার মা। মামলায় শিশুটির বোনের শ্বশুর, ভগ্নিপতি, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তার উপরে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতার বিষয়ে অনেক প্রশ্ন রেখে আসিয়া কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে দুপুর আজ 1টায় আসিয়ার মৃত্যুর খবরটি তারা নিশ্চিত করেছেন। এবং আমরা যদি গতকালের ঘটনাটার দিকে লক্ষ্য করি, লোপা গতকালও আসিয়ার 3বার তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং স্ট্রোক হয়েছিল এবং পরবর্তীতে আজকে সকালে কিন্তু আরও 2বার এই একই ধরনের তার শরীরের যে সমস্যা, সেই নানা ধরনের জটিলতার মাঝে এই সমস্যাগুলো দেখা যায়। এবং সবশেষ তাকে সিপিআর পদ্ধতিতেও ট্রাই করা হয়েছিল। যে সিপিআর পদ্ধতি দুপুর 12টার সময় ট্রাই করার পর তার একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু সবশেষ যে স্ট্রোকটি হয়েছিল সেখানে সিপিআর পদ্ধতি ট্রাই করার পরে কিন্তু তার আর জ্ঞান ফিরেনি। মূলত আসিয়ার এই যে বিষয় এবং আসিয়ার যে ধর্ষকরা ছিল তাদেরকে 4জনকেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং তার মৃত্যুকে এত ছোট শিশুর উপরে এবং অমানসিক নির্যাতনকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ কিন্তু সরব হয়ে উঠেছিল। সকলে একটি প্রত্যাশা ছিল যে আসিয়া যেভাবেই হোক পৃথিবীতে সাধারণ জীবন ফিরে পাবে এবং রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সকলেই কিন্তু তার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। কিন্তু তাদের সকলকে কাঁদিয়ে কিন্তু আসিয়া না ফেরত দেশে চলে গেছেন। তো আসিয়া যে প্রশ্নগুলো রেখে গেছেন যে এই বাংলাদেশের বিভিন্ন ধরনের যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, সেই নারী নির্যাতনের ঘটনাগুলো থেকে আদৌ নারীরা কবে মুক্ত হবে, মূলত সেই কথা বলছিল। তো আমরা যতদূর জেনেছি, পুলিশের সাথে কথা বলেছি, আমরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসামি 4জনই কিন্তু এখন পুলিশ রিমান্ডে রয়েছে। বাংলার প্রধান আসামি যে হিটু শেখের 7 দিনের রিমান্ড চলছে, তার সাথে তার ওয়াইফ জায়েদা বেগম এবং তার 2 ছেলে সজীব এবং রাতুলেরও কিন্তু রিমান্ড চলছে। তবে এখন পর্যন্ত তারা কিন্তু রিমান্ডের সেরকম কোনো তথ্য দেয়নি, পুলিশ আমাদেরকে এমনটি জানিয়েছে। আর আরেকটি বিষয় বলে রাখি যে গত 10 তারিখে কিন্তু আসামিদের যে 3জন পুরুষ আসামি তাদের কিন্তু ডিএনএ স্যাম্পল কিন্তু নিয়েছে। আর এখন পর্যন্ত আসামিরা রিমান্ডেই তারা আছে। আমাদেরকে খুব একটা তেমন কোনো তথ্য কিন্তু পুলিশ আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারেনি। আলিম, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।